আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই মুহূর্তে আমরা আছি এমন একটা জায়গায় যে এই জায়গাটাতে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের সময় ৩ রাত অবস্থান করছিলেন। হ্যাঁ, আমাদের সাথে আছে দেখেন আমাদের সাইফুল ভাই। গতকালকে আমরা ওমরা করছি। সাইফুল ভাই আমাদেরকে ওমরা সুন্নাত একেবারে হাতে ধরে ওমরা করাইছেন আর কি। হ্যাঁ, হাতে ধরে ওমরা করানোর কিছু নাই আসলে। বাট প্রথমবার তো আমরা যদি কোথাও ভুল করে ফেলতাম এই জন্য উনি সাথে ছিলেন যাতে ভুলটা না হয়। তো সাইফুল ভাই আপনি একটু বলেন আমাদেরকে নিয়ে যান যত দূর যাওয়া যায় যতটুকু দেখা যায়। আলহামদুলিল্লাহ। আমরা এখন আসছি হলো জাবালে সুর। জি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি তৌহিদ এবং রিসালতের দাওয়াত শুরু করলেন, জি তখন তার উপর কাফেররা অত্যাচার নির্যাতন যখন নাকি বাড়াই দিল, জি তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নির্দেশে হ্যাঁ এই তার জন্মভূমিকে ত্যাগ করে মক্কা থেকে যখন নাকি মদিনায় হিজরত করতেছেন, হিজরতের সময় তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সাথে নিয়ে এই পাহাড়ের উপরে ওই পাশে হলো গুহাটা, এই জি গুহার মধ্যে 3 দিন অবস্থান করছিলেন। 3 রাত। এখানে যখন নাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সাথে নিয়ে এই পাহাড় পর্যন্ত এসে গেছে, কাফেররা তাদের পায়ের চাপ দেখে দেখে তারাও এখানে চলে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে যখন নাকি গুহার ভিতরে অবস্থান করতেছে, তখন কাফেররা যখন নাকি এই পর্যন্ত এসে গেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিচে থেকে তাদের পাও দেখলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তখন তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারাও তো এখান পর্যন্ত এসে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি ভয় পাইতেছ? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কেন নয়, আমরা তো সংখ্যায় কম, আমরা 2 জন, তারা হলো অনেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হ্যাঁ, সন্দেহের কোনো ভয়ের কোনো কারণ নেই, আমরাও 2 জন নয়, আমাদের সাথে কে আছেন? আল্লাহ আল্লাহ আছেন। তখন কাফেররা এখানে যখন নাকি আসলো, আসার পরে গুহার মুখে আল্লাহ পাকের কুদরতে মাকড়সায় জাল বুনি দিলেন, আর কবুতরে গুহার মুখে কি করে দিলেন? ডিম পাড়ি দিলেন। জি যখন কাফেররা দেখলো যে এখানে যদি কোনো মানুষ ভিতরে ঢুকতো তাহলে মাকড়সার জাল থাকতো না, কবুতরের বাসা থাকতো না। জি তখন তারা সন্দেহ করে যে এখানে কোনো মানুষ ঢুকে নাই, তখন এখান থেকে চলে যাইতেছে। হ্যাঁ, এখান থেকে চলে যাওয়ার পরে তারা চলে যেয়ে তারা কি করলো? একটা পুরস্কার ঘোষণা করলো যে মোহাম্মদকে যে ব্যক্তি ধরে দিবে বা তার সন্ধান দিবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। 100 উট। 100 উট পুরস্কার দেওয়া হবে। তখন তাদের মধ্য থেকে একজনে এই পুরস্কারটা গ্রহণ করলো। তার নাম ছিল সুরাহা ইবনে নওফেল। জি এর মাঝে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে সে ওই চ্যালেঞ্জটা গ্রহণ যে করলেন। চ্যালেঞ্জটা গ্রহণ করলেন। হ্যাঁ, এর মাঝে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মাথার ভিতর পায়ের ভিতরের মাথা রেখে যখন গুহার মধ্যে শুয়ে গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করলেন যে গুহার ভিতরে অনেকগুলা ছোট ছোট গর্ত আছে। এই গর্ত যেহেতু গুহাটা পুরানা পরিত্যক্ত গুহা, এর মধ্যে সাপ বিচ্ছু থাকতে পারে। এজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজের জামা ছিঁড়ে ছিঁড়ে কি করলেন? ওই গর্তের মুখগুলা বন্ধ করে দিতে লাগলেন। জি একটা গর্তের মুখ বন্ধ করার মতো কাপড় ছিল না, বা কাপড় ছিঁড়লে তার শরীর দেখা যাবে, এই জন্য আর ছিঁড়ে নাই। তখন তার পায়ের মুরগা দিয়ে কি করলেন? ওই গর্তটার মুখ আটকাই দিলেন। জি আর ওই গর্তের ভিতরে একটা সাপ আগে থেকে অবস্থান করতেছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য। আচ্ছা সাপ। সাপ, আচ্ছা সে সাপটা যখন নাকি বের হইতে পারতেছে না, হ্যাঁ তখন সে ওই সাপটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পায়ের ভিতরে কি করলেন? কামড় দিলেন। জি হ্যাঁ, তখন তার সাথে সাথে বিষক্রিয়ায় তার শরীর কি হয়ে গেল? কালো হয়ে গেল এবং ব্যথা শুরু হয়ে গেল। আবু বকর আবু রাদিয়াল্লাহু বকর তাআলা। রাদিয়াল্লাহু তাআলা তখন সে জোরে কান্নাও করতেছে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগ্রত হয়ে যাবে, কষ্ট পাবে, ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে। তখন সে অটোমেটিক তার চোখ থেকে এক ফোঁটা পানি রসুলের চেহারার ভিতরে যখন পড়লেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগ্রত হয়ে গেলেন। জাগ্রত হয়ে বললেন, হে আবু বকর, তুমি কান্না করতেছ? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার পায়ে যেন কি যেন কামড় দিয়েছে। তখন সাথে সাথে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু মুবারক ওই কাটা স্থানে কি করলেন? লাগাই দিলেন। সাথে সাথে তার বিষক্রিয়া দূর হয়ে গেল। আলহামদুলিল্লাহ। আর এখান থেকে 3 রাত অবস্থান করার পরে জি এখান থেকে সে মদিনার দিকে রওনা দিছে। জি মদিনার দিকে যখন রওনা দিছে, কুবা নামক জায়গা, এই যে মসজিদে কুবা, জি 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 ইসলামের প্রথম মসজিদ, জি ওখানে 2 রাকাত নামাজ পড়লে
একটা কবুল হইয়া উমরার সব। জি আলহামদুলিল্লাহ, নিশ্চয় ফুটছেন। আলহামদুলিল্লাহ জি। এই তিনবার কুবা পড়ার নামক সুযোগ হয়েছে। জায়গায় পৌঁছার আগেই জি। সুরাহা তাদেরকে দেখে ফেলছে। সুরাহা ইবনে নাওফেল। হ্যাঁ, ও দেখে ফেলছে, সে ধরে ফেলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনের দিকে তাকাইলেন। সুরাহা ঘোড়ার পিঠ থেকে এমন জোরে ঘোড়ার পিঠ থেকে নিচে পড়ছে, এমন জোরে আঘাতপ্রাপ্ত হয়েছে, সে খুব ব্যথা পাইছে। আবার উঠছে, এরকম 3বার সে ঘোড়ার পিঠ থেকে পড়ছে, 3বার উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে ফেলবে। তৃতীয়বার যখন নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম কাছাকাছি গিয়েছে, তাকে ধরে ফেলবে, জি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনের দিকে আবার বদদোয়া স্বরে তাকাইলেন। সাথে সাথে তার ঘোড়ার ফাঁগুলা, এই শক্ত জমিনের ভিতরে ঘোড়ার ফাঁগুলা ডেবে গেছে। আচ্ছা ঘোড়ার ফাঁ থেকে কি হয়েছে, ধোঁয়া বের হইতেছে। জি আর সুর নিচে পড়ার পরে সে শক্তভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। জি। সে সোজা হয়ে দাঁড়াতে পারতেছে না। জি সাথে সাথে সে বুঝে গেছে যে মোহাম্মদ কি সাধারণ লোক নয়। জি সে সাথে সাথে ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ক্ষমা প্রার্থনা করতেছে যে, হে মোহাম্মদ, আমি বুঝি নাই, আমাকে কি করে দেন, মাফ করে দেন। জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাকে মাফ করা যেতে পারে একটা শর্তে, তুমি আমাদেরকে দেখছো, এই সংবাদটা কাফেরদের কাছে যদি না পৌঁছাও। জি জি। সুরাহা শর্ত মেনে নিলেন। ওখানে সে কি করলেন, ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সেও সেখানে কি হয়ে গেলেন, মুসলমান হয়ে গেলেন। হ্যাঁ, এই যে সাদা লেখা উপরে প্লেন দেখা যাচ্ছে, আল্লাহ লেখা আছে। হ্যাঁ, এটা আল্লাহ লেখা। কেমন, আল্লাহ লেখা, হ্যাঁ। এই বরাবর অপোজিট হলো গুহাটা, ওই পাশে। এখনো আগে এখান দিয়ে উঠতো, এই যে একটা লোক উঠতেছে ঘুরি ঘুরি, এখান দিয়ে উঠতো, এখান দিয়ে উঠতে ওই একটু যে কষ্ট। একটা লোক উঠতেছে, হ্যাঁ। হ্যাঁ, অনেক দূরে একটা লোক। হ্যাঁ, না এখন এখান দিয়ে দেয় না, এখান দিয়ে হলো রাস্তা, এরকম পাহাড়ের ছোট করে ইয়ে করছে তো। হ্যাঁ। এখন ওই যে উঠার জন্য, গাড়ি দিয়ে উঠার জন্য রাস্তা করতেছে, এই দেখা যায় এটা লাইট মানে ভিজিটিং জি, জি, ওখান জি, দিয়ে, হ্যাঁ। জি, জি। এই যে এখন লাইটিং করে রাস্তা করতেছে। ওই পাশে গাড়ি হ্যাঁ। আসে যায় এখন। আমি বলছিলাম ওই ড্রাইভারকে ওইদিকে নিয়ে বললে, না, আমার ড্রাইভারকে নিছিল, আমি এখানে আবার ব্যাক করলাম। ওই ড্রাইভার দেখছেন না, আমি ওখান দিয়ে নিয়ে বললে আচ্ছা, বলছিলাম। দেখেন কবুতর কিন্তু এখনো আছে। আছে এখানে কবুতর হ্যাঁ। তো অনেকগুলো কবুতর, এই যে দানাগুলো বিক্রি করতেছে কবুতরের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাক আলহামদুলিল্লাহ, আমরা অন্তত এই পাহাড়ের নিচে এসে দাঁড়াইতে পারলাম। হ্যাঁ জি, এমনি এখানে কিন্তু এতটুকু উঠতে দেয় না, জি উঠার ইয়ে নাই। ও বলছে বারবার যে উপরে উঠলে সমস্যা, সিকিউরিটি। যাক আলহামদুলিল্লাহ, আমরা তো উঠে গেছি। এখানে উঠতে না দেওয়ার কারণে এখানে এদিকে কাজ চলতেছে, এই জন্য এদিকে দিয়ে উঠতে দেয় না। এখন উঠার জন্য রাস্তাটা ওর দিক দিয়ে পাথর করছে। পড়তে পারে বা এরকম কোনো একটা অ্যাক্সিডেন্টাল এই যে ঘটনা ঘটতে পারে। এটাও এই যে এই দিক থেকে পাথর কাটছে, যে পাথর ফুটবে বলে এটা নতুন করে করছে, আগে এটা ছিল না, জি 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 জি। এই ওয়ালটাও ছিল না। ভাই রাস্তা কি হয়ে গেছে উপরে এটা? হ্যাঁ, ওদিকে রাস্তা হয়েছে, এখন হাঁটি উঠতে হয়, গাড়ি এখনো চলাচলের ইয়ে দেয় নাই। জি যাক আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ এদিক দিয়ে ভাইজান। রিক্স, ওদিক দিয়ে রিক্স নাই, ওদিক দিয়ে মানুষ উঠে। জাবাল মানে হলো পাহাড়, বুঝছি জামাল ফল। আর সুর মানে হলো গুহা। ওই যে গুহাটার নাম আর কি, জাবালে সুর। মানে এই গুহার পাহাড় হচ্ছে জি এটা। জি জি। ওই সুর মানে এই যে গুহার নামের উপর এখন ওই পাহাড়টা প্রসিদ্ধ। জাবালে নূর বলে হইলো। জাবালে নূর, যেখানে কোরআন নাজিল হয়েছে ওটা হলো জাবালে নূর। জাবালে নূর। আর জাবালে রহমত হলো যেখানে আদম আলাইহিস সালাম, মাহা আলাইহিস সালামের সাক্ষাৎ হয়েছে, তাদেরকে ওখানে মাফ করে দেওয়া হয়েছে, মানে রহমত করা সেটা হয়েছে, এই জন্য এটার নাম হলো রহমতের পাহাড়। সেটা কোথায়? আরাফাতের ময়দান, সেটা হলো আমরা যাবো ইনশাল্লাহ, যাবো ইনশাআল্লাহ। ওখানেও যাবো। ঠিক আছে, তাইলে আপনাদেরকে আমরা যতটুকু সম্ভব দেখাইলাম, আপনারা জানতে পারলেন। যদি আমি এই গুহার ছবিটা পাই, আমি ছবিটা অ্যাড করে দিব, আপনারা ছবিটা দেখবেন। হ্যাঁ, হ্যাঁ, গুহার ছবি যদি নেন, ওই যে বই আছে। ভুল ত্রুটি হতে পারে এক্সপ্লেনেশনে, আল্লাহ ক্ষমা করুক এবং মানুষ ভিউয়ারদেরকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখতে বলবেন। জি, সব সময় আমরা কারেক্ট ইনফরমেশন দিতে পারি না, অনেক জি, সময় কারণ অনেক কিছু পরিবর্তিত হয়েছে তো, আস্তে আস্তে হ্যাঁ, অনেক কিছু পরিবর্তিত হয়েছে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।